হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রয়্যাল এক্সপ্রেস ফ্রি বাইক রাইড শেয়ারিং এ আপনাদের সবাইকে স্বাগত। আজকে চমৎকার রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, কিন্তু আমি আজকে কাউকে পাইনি নিয়ে আসার মতো। তো ওই যে দূরে দেখা যাচ্ছে একজন মুরব্বী দীর্ঘ সময় ধরে বাইকটা ধাক্কায় দিয়ে যাচ্ছে। তো আসুন দেখি কি হয়েছে। আমি কত ধাক্কা দিলে মুরব্বীকে আমি বললাম যে আপনি বাইকে বসেন, আমি আপনার সিলিন্ডারে ধাক্কায় বাইকটা যতটুকু সম্ভব নিয়ে যাই। কিন্তু বিশ্বাস করেন, আমার এই ব্যাপারে কোনো এক্সপিরিয়েন্স নাই। আমি অনেককে দেখি যে এখানে পা রেখে এটা ধাক্কায় নিয়ে যায়, তো আমিও চেষ্টা করছিলাম, কিন্তু আসলে আমার কাছে মনে হয়েছে যে না, আমি এটা পারবো না। তো এখন কি করা যায় মুরব্বীকে আসলে দেখি, এখন এটার একটা সমাধান করি, মুরব্বীকে কি করা যায়। তো ভিউয়ার্স, আমি আসলে কোনো উপায়ন্তর না দেখে আমার এই বাইকে রাখা একটা মেয়েদের উড়না ছিল, সেই উড়নাটাকে আমি আমার বাইকের পাদানির সাথে বেঁধে মুরব্বির যে কি বলে সামনে যে মাঠগার্ড কি বলে গার্ড আছে, সেই গার্ডের সাথে বাঁধলাম বা বাঁধার চেষ্টা করতেছি। বাঁধার পরে আমি চাচ্ছিলাম আসলে যে এই বাইকটাকে আমি বেঁধে টেনে নিয়ে যাব। আমার এই এক্সপিরিয়েন্সটা আছে, কারণ বেশ অনেকদিন আগে আমরা 300 ফিট গোসল করতে যাওয়ার পরে আমার এক ফ্রেন্ডের বাইকে এরকম প্রবলেম হয়েছিল। তখন আমি আমার ওর ছোট গাড়ি ছিল, কিন্তু ওর এই গাড়িটাকে আমি আমার গাড়ির সাথে বেঁধে টেনে নিয়ে গিয়েছিলাম। তো আজকে আমি আবার সেই রকম পুনরায় সেই চেষ্টাটা করতেছি, এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি মুরব্বিকে বাঁধছি। উন্নাটা খুব মজবুত, এটা আমার কাছে মনে হয়েছে জর্জেটের উন্না। তো তো এই উন্নাটা আমি রাস্তায় কুড়ায় পাইছিলাম, কুড়ায় পাওয়ার পরে আমার বাইকে রেখে দিচ্ছিলাম যদি কখনো কোনো কাজে লাগে। দেখেন আল্লাহর একটা অশেষ রহমত, এই উন্নাটা আজকে খুব কাজে লাগছে। এখন দেখেন আমি মুরব্বিকে এই আমার বাইকের সাথে মুরব্বির বাইকটা বেঁধে এই সেই উন্নাটা দিয়ে টেনে নিয়ে যাচ্ছি। এটা যদিও খুব রিস্কি একটা কাজ, কারণ আমাদের দুইজনের মাঝখানে মোটামুটি প্রায় 1-1.5 হাত 2 হাত একটা গ্যাপ আছে। তো আমি ভাবতেছিলাম যে যদি কোনো কারণবশত কোনো বাইক এসে বা কোনো গাড়ি এসে আমাদের দুজনের মাঝখানে ঢুকে যায়, তো মুরব্বি তো পড়বে, সাথে সাথে আমিও একটা দুর্ঘটনার শিকার হবো। তো আল্লাহ তাআলার অশেষ রহমত যে আসলে এরকম কোনো ঘটনা হয়নি। আমি মুরব্বিকে নিরাপদেই কুর্মিটোলা গলফ ক্লাবের সামনে থেকে টেনে নিয়ে যাচ্ছি যতটুকু সম্ভব, মানে যেখানে আশেপাশে দোকান পাওয়া যায় মুরব্বির এই গাড়িটা মেরামত করার জন্য। তো ভিউয়ার্স, অ্যাকচুয়ালি আমরা একজন বাইকার যদি অন্যজন বাইকারকে এই সহযোগিতাটুকু না করি, আপনারা দেখবেন খেয়াল করে যে একটা পিকআপ যদি রাস্তায় নষ্ট হয়ে যায়, তাহলে আরেকজন পিকআপওয়ালা সেই পিকআপটাকে টেনে নিয়ে যায়, বা একজন সিএনজি এলাকে আরেকজন সিএনজি এলা, একটা ভ্যানওয়ালাকে অন্য ভ্যানওয়ালা, বা রিক্সাওয়ালাকে অন্য রিক্সাওয়ালা নিয়ে যায়। আপনি এটা প্রত্যেকদিন এরকম দেখেন সচরাচর। তো আমরা বাইকাররা যদি এই ধরনের আরেকজন বাইকারকে, তারপরে উনি হচ্ছে একজন মুরব্বী মানুষ, ওনার বয়স আমার যতটুকু ধারণা 60+, হ্যাঁ, তো ওনার মতো একজন মুরব্বী মানুষ এই এই বাইকটাকে টেনে এই কুর্মিটোলা হসপিটালের আরো আগে থেকে সে এটাকে টেনে নিয়ে আসছে। আমি অনেকক্ষণ আগে একবার দেখছি, তো আমি এখানে গাড়ি দাঁড়া করাইছিলাম মানে অন্য একজনকে নেওয়ার জন্য, তো উনি আসে নাই। তো যার জন্য এখন আমি দেখতেছিলাম মুরব্বীকে দীর্ঘ সময় ধরে। তো আমার কাছে মনে হলো যে আমার বাবা যদি রাস্তায় এরকম একটা বিপদগ্রস্ত, যদিও আমার বাবা নাই, আমার বাবা মারা গেছে, আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। তো আমার বাবা না হোক, এটা তো কারো না কারো বাবা। তো আপনারা যারা রাস্তায় চলাচল করেন, তো কাউকে যদি এমন বিপদগ্রস্ত দেখেন, তো দয়া করে তাকে সহযোগিতা করার চেষ্টা করবেন। কারণ আসলে আমরা যদি একজন আরেকজনকে সহযোগিতা না করি, তাহলে আমাদের রাস্তাঘাটে চলাটা অনেক দুষ্কর হয়ে যাবে। আর এখন দেশে খুব ক্রিটিক্যাল একটা মোমেন্ট চলতেছে, এখন আমাদের নিরাপত্তা আসলে এমন নেই বললেই চলে, রাস্তাঘাটে চলাটা খুব টাফ হয়ে গেছে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই মহাসড়কে কি ধরনের গাড়ি কত স্পিডে চলাচল করতেছে। তো আমিও চাচ্ছি যে মুরব্বীকে, ওই যে দেখেন মুরব্বী আমার পেছনে আছে, আর ওই যে পেছনে ঠিক এই কালো উন্নাটাও দেখা যাচ্ছে। তো ভিউয়ার্স, আমার কাছে খুব ভালো লাগতেছে যে আমার দ্বারা একটা মানুষের এই সহযোগিতা হচ্ছে। তো আমি প্রতিদিন রাস্তা থেকে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মানে কি বলে সুবিধা বঞ্চিত যাত্রী যারা দৌড়ঝাঁপ করে বা চাপাচাপি করে গাড়িতে উঠতে পারে না, হ্যাঁ, তাদেরকে আমি সবসময় রাইড শেয়ার করি, ফ্রি রাইড শেয়ার করি। তো আজকে আমি ওইরকম কাউকে পাইনি নিয়ে আসার জন্য। তো না পাইয়া মনে হলো যে ভালোই হয়েছে যে আমি একজন বয়স্ক মানুষকে পেয়ে গেছি। তো ভিউয়ার্স, আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন
যাতে আমি এই ধরনের ভালো কাজগুলি সবসময় করতে পারি। আমার মন মানসিকতা এই ধরনেরই থাকে। হ্যাঁ, আমিও জীবনে অনেক কষ্ট করে আজকে এই পর্যন্ত আসছি। হ্যাঁ, নিজে নিজেই আসছি। তো আমার একজন প্রিয় অভিভাবক বলেন, বড় ভাই বলেন, হ্যাঁ, আমার উপর একজন ছায়া আছে। উনি অত্যন্ত ভালো মনের মানুষ। ওনার কাছ থেকে আমি এই সামাজিক দায়বদ্ধতার যে কাজগুলি আছে, যেই কাজগুলি করলে সমাজের বা দেশের মানুষের ভালো হয়, উন্নয়ন হয়, হ্যাঁ, আমি সেই ধরনের কাজগুলি করার জন্য ওনার কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছি। তো আল্লাহ ওনাকে সুস্থতা এবং নেক হায়াত দান করুক। ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোথাও। ধন্যবাদ।